বিশ্বনবীর দিকে তাকিয়ে বলে, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। দিনাজপুরবাসী মাফ করার একচ্ছত্র মালিকানা কার? নবীজির আছে। নবীজি কাউকে মাফ করতে পারে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন, এটা আপনার চাচা আমি জানি। এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাঁখে নিয়ে চুমা দিয়ে লালন পালন করেছে, আমি দেখেছি। হেদায়েত আপনার হাতে ছেড়ে দেয়নি যে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। আমি যাকে ভালোবাসি, আমি যাকে মনে করি ইচ্ছা করি তার হেদায়েত দেই। আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে। আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলেও অন্তত একবার বললেও আপনি তারে জান্নাতে নিয়ে যাবেন আমার সাথে বলে, কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি। আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে। এই অবস্থায় মারা গেল। নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন, হে আমার মাবুদ, আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ তো ভালোভাবে জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি বলেন না কেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ইলা আখির আয়াত। সূরা তাওবা 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধ না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয়। এটা আপনার চাচা, আমি তো জানি আপনার আপন চাচা, কিন্তু লোকটা মুশরিক। আপনার জন্য শুধু না, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা কোরআনে থাকবে। ইমানদার যারা তারাও যেন মুশরিকের জন্য দোয়া না করে, ক্ষমা না চায়। এই আয়াত আমি মানালাম। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন তো, যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিয়েছে, আমি কোনোদিন পাইনি। ওনার হাতও তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে কবুল হয়ে যেত। আমরা জানি যে কাবা শরীফ বাদ দিয়ে নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিলেন। হঠাৎ আসরের নামাজের সময় 2 রাকাত হয়ে গেছে, মনের ভেতরে একটা কামনা এসেছে, আল্লাহ আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম আমি শান্তি আরো বেশি পেতাম। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন নামাজের ভেতরেই, قد نرى تقلب وجهك في السماء। হে নবী আপনি বারবার আকাশের দিকে তাকান কেন? আমি বুঝি 2 রাকাত নামাজ হয়ে গেছে, আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে নামাজের ভেতরে ঘুরে পড়েন। কাবা শরীফ হয়তো আমরা মনে করছি এইদিকে, ওই সময় বাইতুল মুকাদ্দাস ছিল এইদিকে, উনি নামাজের ভেতরে ঘুরে গেছে। এখানে কয়েকটা শিক্ষা ছিল, আমি ওগুলোর দিকে না, আমার মূল কথা ছিল নবীজি হাতও তোলেন নাই, মনের ভেতরে কামনা বাসনা আসলে যদি কবুল হয়ে যায়, সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে, বসে আছে। নিজের আপন চাচার জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে।
আপনার একটু চিন্তা আসে না কেন? নিজের আপন চাচা নবীর, সাধারণ মানুষের না, তাও সারা জীবন এত বেশি বিশ্ব নবীকে লালন পালন করেছিল। বসেন, আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব কি বলছি আজকে, খালি 1.5 ঘন্টা বসে থাকান। আমি যে 12-13টা শিক্ষা বের করবো, শেষে আপনারে বলবো। বাতাস দেওয়া ছিল না। দিনাজপুরবাসী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এরকম নামি দামি মানুষের চাচা মারা গেলে যদি আল্লাহ হাত ফেরত দেয়, চাচা মুশরিক, আমায় হামজার মতো, এমনকি কাবা শরীফের ইমাম এখন আব্দুর রহমান সোদাইসিকে দিয়েও যদি কেউ মুশরিকের জন্য দোয়া করে, ওইটা কবুল হবে। অথচ টাটকা মুশরিক বাংলাদেশে মরে যায়, আর আমরা দোয়া করে গরু জবাই করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টরি নিয়েছি। জান্নাত তো আমাদের বাবার নাকি? এটা পুরাটা ধোঁকাবাজি। খালি আপনাদের এই গরু ছাগল গুলো নষ্ট হয়, কিচ্ছু হয়। এই জন্য এত কড়া ছিলেন, বারবার বলতেন হামজা কোন মুশরিকের জন্য আমি জানাজায় যাব না, এমনকি জানাজা পড়াবো না। আমাদের টিকে থাকা সম্ভব না। যে কথাগুলো বলা হয় পুরাপুরি ইমান শেষ হয়ে গেছে, অথচ এর বড় কিছু আবেগলা নারী পুরুষ তার পেছনে আছে না নেই? বাংলার মুসলমানেরা, হুশ আপনাদের কবে আসবে আমি জানি না, এখনই আপনাদের বিবেককে কাজে লাগান। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন, আল্লাহর কথা। জাহান্নামে সাঈরের দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে, দারোয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে যে কেন এসেছেন আপনি জাহান্নামে সাঈরে। আমি এর আগে অনেকবার বলেছি, জাহান্নামে একটা, জাহান্নামের দরজা 7টা। নিয়ে আসেন, আসেন যারা দায়িত্বে আছেন। এ থানার ওসি, সম্মানিত ওসি ফরিদুল স্যার কই আসতেছেন? আসেন, আমাদের স্টেজে আসেন, চেয়ারে নিয়ে দেন। আমরা যে কথাটা বলছিলাম, শিরিক যদি কোনো মানুষ করে, এ লোকটা যদি মুশরিক সত্যি সত্যি প্রমাণ হয়ে যায়, এর জানাজা পড়া, এর জন্য দোয়া করা হারাম। আর কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে, তার ঈমান নষ্ট হয়ে যায়। এ পর্যন্ত বুঝেছেন? সুতরাং যারা জাতিকে আর শিরিকের দিকে ধাবিত করছে জিকিরের নাম নিয়ে, জিকির হবে কার নামে বলেন তো? আল্লাহ বাদ দিয়ে কেউ যদি আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, পাগলা বাবার নামে জিকির করে, ও শিরিক করছে না? আর শিরিক করলে তাকে বলা হয় মুশরিক। আর মুশরিকের জানাজা পড়া, দোয়া করা জায়েজ আছে? এখন তো ফতোয়া আপনারা দিতে পারবেন। এই জন্য জিলহজ মাস শুরু হওয়ার পরে নবীজি যে 2 নাম্বার কাজ বেশি করতেন, সেটা জিকির। কিন্তু এটা হওয়া লাগবে কার নামে? জিকিরের শব্দ আমরা কোরআন হাদিসে পেয়েছি মাত্র 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকিরের শব্দ কয়টা বলেন তো? জিকিরের সিস্টেমও আছে 4টা। যেমন তেমন ভাবে যা তা করে আপনি করবেন, এটা ইবাদত হবে না। কারণ এই জিকির তো আর খেলার তোলা জিনিস না, এটা একটা ইবাদত। এটা কি? নামাজে দাঁড়িয়ে যেমন এদিক ওদিকে তাকালে নামাজ হয় না, কথা বললে নামাজ হয় না, হাসলে নামাজ হয় না, হয় বলেন? নামাজের ভেতরে যদি মন এদিক ওদিকে চলে যায়, আমলে কাসির হয়, তাও নামাজ হয়। তাহলে ওটা যদি ইবাদত হয়, জিকিরও কি? জিকির যদি ইবাদত মনে করে কেউ করে থাকেন, শব্দ হচ্ছে জিকিরের। আবার বলেন তো কয়টা? বলেন। সিস্টেম 4টা। 1 নম্বরের শব্দ হচ্ছে আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখিরি।
সূরা আরাফের 205 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী আপনার রবকে আপনি যখন ডাকবেন মনে মনে ডাকবেন। কিভাবে? দিনাজপুরবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, জিকির যেহেতু ইবাদত, আর জিলহজ মাস আসলে নবীজি এটা বাড়িয়ে দিতেন, সুতরাং পদ্ধতি নেওয়া লাগবে নবীর কাছ থেকে, কোনো বাবার কাছে না। এক নম্বরে শব্দ কি? সুবহানাল্লাহ। 2 নম্বরে আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই, যদি থাকে ওগুলো দোয়া দেব। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ওটা কোরআনের আয়াত, দোয়া হিসাবে আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও। ওটা একটা দোয়া, আমরা পড়ি কোরআনের আয়াতকে দোয়া হিসাবে। আর জিকির এটা ইবাদত, এটা নামাজের মতো, হজের মতো, যাকাতের মতো। এটা কি বলেন? শব্দ সে 4টা বললাম, এর বাইরে কোন শব্দ আছে? এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করা হারাম। জিকির রাসূলের নামে নেই, রাসূলের নামে আছে দরুদ শরীফ। রাসূলের নামে কি জিকির? শুধুমাত্র করা লাগবে কার নামে? উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ শিখিয়েছে। তা আল্লাহ সূরা আরাফের 205 নম্বর আয়াতে তো শিখিয়ে দিলেন আপনার রবের জিকির করবেন মনে মনে। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। রেকর্ডকে তো বিষয় ছড়িয়ে দেবেন কালকে। সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি, যেখানে যান এই 4টা সিস্টেমের বাইরে যদি কেউ জিকির দেয়, ওটা জিকির না, ওটা ওর ফিকির। আমি আশা করি এটা ক্লাস চলছে, আপনি ছাত্রের মতো বুঝেছেন, নাকি আমি রিপিট করব? এক ছাত্র এসে কাঁদছিল বাবার কাছে, জিজ্ঞাসা করছে কি কাঁদো কেন? কথা বলে না। কি কাঁদো কেন? কিছু বলো। সে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, ফেল করেছে না পাস করেছে? ছেলেটা বলছে আব্বা ফেল করলেও তো কথা ছিল, ছিলাম 5-এ নামিয়ে দিয়েছে 3। এরকম ছাত্র নয় তো আপনার? আবার আমি যা বলছি মনে থাকতেছে? সকালবেলা থেকে জীবনে কার্যকারী করা লাগবে। সুতরাং জিকিরের নামে উল্টা পাল্টা সবচাইতে বেশি এটা ভেজাল চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। পৃথিবীর বহু জায়গায় আমি আল্লাহর রহমতে গেছি, পাইনি। জিকির একটা ইবাদত, ওরা ইবাদতের মতো করে। অথচ এই 3টা দেশে এমন এমন জিকির চালু করেছে, দেখুন কোরআনে নেই, হাদিসে নেই, করলেই মানুষ মানে ঈমান হারা হয়ে যায়। আল্লাহর নাম বাদ দিয়ে আলী বাবা, ঈসা আলী বাবা, কি বাবা বাবা নাম তুমি আল্লাহ জান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। জাহান্নামের এই মালিক যে দারওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে, ও কিন্তু জিজ্ঞাসা করবে যে কেন আসলে এখানে। ওরা 2টা কথা বলবে, যারা জাহান্নামে যাবে তারা কথা বলবে কয়টা? তারা বলবে আমরা 1 নম্বরে শোনার পরে না শোনার ভান করে থাকতাম। এই চরিত্রের মানুষ দেশে নেই, আছে মানে আমরা এ দেশে কোরআন হাদিসের কথা কম বলা হয়। তো অধিকাংশ মানুষ শোনার পরে না শোনার ভান করে থাকে। আমানা সুলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। সূরা সাফের 7 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে আমি আল্লাহর ভাষায় সবচাইতে বড় জালেম হচ্ছে ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয়, আহ্বান করা হয়, অথচ এই লোকটা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। আর এই চরিত্রের মানুষ আমাদের দেশে বেশি। জাহান্নামে লাশার বর্ণনা পড়েছিলাম কোরআনে কারিমের সূরা মারিজে। আল্লাহ পাক জানিয়েছেন, কাল্লা ইন্নাহা লাযা নাসাআতাল লিশাফা। জাহান্নামের লাশা একটা দরজার নাম। এখানে ওসি সাহেব আছে, চেয়ারম্যান আছে, জেনারেল শিক্ষিত মানুষ। ওনারা যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম কয়টা, আমার মনে হয় 1 বাক্যে বলবে 7টা। জিজ্ঞাসা করে দেখেন। অথচ কোরআনে কারিমে হাদিসে আমি তো কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি কোরআনে কোন জায়গায় জাহান্নাম 7টা
কথা নেই। লাহা সাবাআতু আবওয়াব, আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে, গুনাহ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। এখানে যে বর্ণনা চলছে, কোন দরজা? লাজা। বলেন বলেন। আগেরটা গেল সাগীর। 2টা কারণে আল্লাহ সাগীর নামে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। 1 নম্বরে যারা শোনার পরে না শোনার ভান করে থাকতো। 2 নম্বরে যারা তাদের আকল, তাদের কমন সেন্স, যাদের বিবেক কাজে লাগাতো না দুনিয়ায়, এই 2টা গুণ যাদের, তাদের সাগীরে আল্লাহ দেবে। আল্লাহ যায় দেওয়ার জন্য 2টা গুণ আমরা পেয়েছি। 1 নম্বরে তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা, জাহান্নামে লাজা। এই দরজা তাদেরকে ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও ঘাড় ঘুরিয়ে চলে যেত। আর এটাও বাংলাদেশে বেশি। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আমার আল্লাহকে খোঁজ করার জন্য নিজের তরফ থেকে চেষ্টা করে করে খুঁজে নিয়েছিলেন। কখনো রাতের বেলা আকাশের তারকা, চাঁদ, দিনের বেলা সূর্য, গাছ, এ সমস্ত জিনিসগুলো দেখে দেখে যেই অস্ত্রমিত হয়ে যেত, বলতো না যা ডুবে যায় সেগুলো আমার মালিক হতে পারে না। তিনি শেষে ঘোষণাই দিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা, শুনে রাখো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া বলে অনেকে চালায়। না না, এটা জায়নামাজের দোয়া না। এখানে অনেকগুলো বিষয় শেখার আছে। যারা ইসলাম সম্পর্কে না জেনে এরকম উল্টাপাল্টা কাজ ইবাদত মনে করে করেন, এগুলো বেদাত হবে। এটা কি জায়নামাজে দাঁড়ানোর দোয়া? এটা কোরআনে কারিমের সূরা আনআম ৭৯ নম্বর একটা আয়াত। এই আয়াতটার ভেতরে 3টা বিষয় আল্লাহ মানুষকে জানাতে চেয়েছেন। মানুষ যখন মেন্টালিটি ঠিক করবে, নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নেবে, তখন যেন আল্লাহু আকবার বলার পরে এই দোয়াটা আগে পড়ে, এরপরে নামাজ শুরু করবে। আল্লাহকে বলা লাগে যে ইন্নী ওয়াজ্জাহাতু, আমার চেহারা আমি ঘুরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এটা না। এই যে আমরা জানি যে মুসলমান, তামাম দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো। একটা শরীরের মতো কোনো জায়গায় যদি আঘাত লাগে, শরীরের মাথা যেমন টের পায়, তামাম দুনিয়ার মুসলমানের কোনো জায়গায় যদি আঘাত লাগে, বাংলাদেশ থেকে অন্তত আপনি এটা টের পাবেন। আমি কয়েকদিন আগে একটা ঘটনা শুনছিলাম। চিত্রনায়ক ছিল মিঠুন, নাম শোনেননি? এটা পরবর্তীতে সিনেমা জগৎ ছেড়ে দিয়ে চলচ্চিত্র বাদ দিয়ে চলে আসে ইসলামের লাইনে। ওনার ব্যক্তিগত একটা কাহিনী শুনলাম। একজন মারা গেছে, ওনার কাছে খবর দেওয়ার পরে বলছে একটা লোক বিপদে পড়েছে, পড়ে যাও, মারা গেছে। উনি ইন্না লিল্লাহ পড়লেন না, একটু আফসোস করবেন। কি হয়েছে ভাই, একজন মারা গেল, বিপদে পড়লো, আপনি ইন্না লিল্লাহ পড়ে বা অন্য কোনো কিছু বলে? বলছে না, আমার মনের ভেতরে তো ওই রকম কিছু আসতেছে না। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজির হাদিস ছিল তামাম পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মতো। শরীরের কোন জায়গায় আঘাত লাগলে যেমন তামাম শরীরে খবর হয়ে যায়, আপনি আমাকে খবর দিলেন যে একজন মুসলমান বিপদে পড়েছে, মরে গেছে। তা আমার শরীরের ভেতরে তো সেরকম কোনো অনুভূতি আমি পাচ্ছি না। তা আমার মনে হয় তার কিছু হয়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল, হ্যাঁ সত্যিই ও বিপদে থেকে বেঁচে গেছে। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছিলাম, একজন মুসলমানের ভেতরে কিরকম অনুভূতি আসলে সে বুঝতে পারে যে আমার মুসলমান ভাই বিপদে পড়েনি।
তাম দুনিয়ার মুসলমানেরা যদি আজ নবীজির হাদিস অনুযায়ী একটা শরীরের মতো আমরা হতে পারতাম, আমার মনে হয় ফিলিস্তিনে যে অবস্থা চলছে আরো অনেক আগে স্বাধীন হয়ে যেত। আমরা ওই হাদিসটাকে ওই ধাঁচে নিয়ে যেতে পারিনি। তাহলে আমার চেহারা বলতে শুধুমাত্র এই মুখমণ্ডল না, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা একটা চেহারা। প্রত্যেকটা কি? এই চেহারাগুলো আমি সব আজ ঘুরিয়ে দিলাম আল্লাহ তোমার দিকে। তুমি আসমান আর জমিন বানিয়েছো আমি খেলা করার জন্য, লোক দেখানোর জন্য না, হানিফা একনিষ্ঠ ভাবে আমি ঘুরিয়েছি। এখন আমি আর কারো দিকে নেই, আমি চীনের দিকে নেই, আমেরিকার দিকে নেই, রাশিয়ার দিকে নেই, ভারতের দিকে নেই, আমি আছি তোমার দিকে। এই কথা বলে মানুষ একটা নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলার পরে এই কথা বলতেছে, কোন জায়গায় আছে আপনি টের পাচ্ছেন? আল্লাহর সামনে সরাসরি দাঁড়িয়ে আমান আমিনাল মুশরিকিন, আর বলছে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। জাতির পিতা হযরত ইব্রাহিম আল্লাহকে খোঁজ করে করে তিনি পেয়েছিলেন, আর আমাদেরকে ইসলামের নিয়ম নীতিগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও আমরা অনেকে মানতে চাই না। আমি এটা বোঝাতে চাচ্ছি, জাহান্নামে লাজার এই দরজা তো তাদের ডাকবে যে মানুষগুলোকে সত্য জানার বড় যারা অহংকার করে ঘাড় ঘুরিয়ে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে চলে। আর এটা দিন দিন এদেশে বেড়ে যাচ্ছে। যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করা যায় কি করে সেই চেষ্টায় থাকে সব সময়। এই আয়াতের তাফসীর অনুযায়ী দুইটা কথা খুব গোপনে বলছি, মাইক বাদ দিয়ে বলবো নাকি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহর বিধান, আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি উপায় করে, টাকা পয়সা কামাই করে, ইনকাম করে, দুইটা ক্ষতি হবে তার। এক নম্বরে আল্লাহ তার দুনিয়ার জীবনটা দমকা সংকীর্ণ করে দেবে। দমকা শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পেয়েছি বিভিন্ন তাফসিরে, বিশেষ করে ফি জিলাল কোরআন, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি দমকার ব্যাখ্যায় 7টা বিষয় তুলে এনেছেন। আপনারা শুনতেছেন নাকি আমি মাছের কাহিনী শুরু করব? না, আমার মাছের কাহিনী মুখস্থ আছে, আমি বলি আপনারা তা ধরে বসে থাকেন। এটা ক্লাস চলছে, বললাম না 1 ঘন্টার কোরআনের একটা ক্লাস চলছে, ক্লাসের মতো আরো অ্যাক্টিভ হয়ে থাকেন, সব বাদ দেন। যারা ইনকাম করবে অবৈধ দুনিয়াতে উল্টা পাল্টা, তাদের এই ইনকামের বিষয়ে দমকা দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন? এটা মনে হয় ফেরেশতাদের জন্য। কাদের জন্য? যেহেতু ইনকাম উপায় আমরা করি, আর কোরআন আল্লাহ আমাদের উপরে নাযিল করেছে, আর এই কোরআনে এই আয়াত আছে সূরা তাহা 19 নম্বর পৃষ্ঠা 124 নম্বর আয়াত। কিছুই লাগবে না ভাই। যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আমরা আছি, এই জন্য আয়াতটা আমরা তুলে নিয়ে আসলাম এই জামাআ ফাওয়ার ব্যাখ্যায়। যারা অবৈধ ইনকাম করছেন, আপনি মনে করছেন আমরা মাত্র 5000 মানুষ শুনছি, না, এটা এখন তাম দুনিয়ায় ছড়াচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলছে, যারা অবৈধ ইনকাম এখনো থামাননি, থামেন। টাকা পয়সা যারা জমা করতেই আছেন, আর রক্ষণ করবেন কি করে, সংরক্ষণ করে রাখবেন এই চিন্তায় আছেন, না আপনি পারবেন না। তাহলে আল্লাহর দমকা এই শব্দটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তার কোরআনকে দুনিয়ায় মিথ্যা প্রমাণ করবে? বলেন। সুতরাং এর ভেতরে যা আছে কার্যকর 100 ভাগ হবে, আর এটা যে হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি। দাঁড়া, দমকার কয়টা ব্যাখ্যা বললাম? বলেন। 1 নম্বরে দুনিয়ার চর্ম চোখে আপনি দেখতে পাবেন আয় উন্নতি ভালোই হচ্ছে, বিভিন্ন লাইন দিয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে। টাকা আসবে হয়তো আপনার 10 লাইন দিয়ে,
আল্লাহ বলেন আমার আইন, আমার বিধান, আমার জিকির বাদ দিয়ে যদি ওগুলো উপায় হয়, তোমার ওই টাকা ব্যয় হবে 15 লাইন দিয়ে। ওগুলো আসবে হয়তো 10 লাইন দিয়ে, বাজারের টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, কত জায়গার কত জায়গায় আপনি সব সেট করে রেখেছেন, শুধু নিজে কিছু করেন না, ফেরেশতা সেট করা আছে। মাসে মাসে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে আছে, আসবে 10 লাইন দিয়ে, যাবে 15 লাইন দিয়ে। 2 নম্বরের ব্যাখ্যা, যারা অবৈধ ইনকাম করে তাদের এই অবৈধ জিনিস আল্লাহ দুনিয়াতে তাদের ভোগ করতে দেয় না। এটা যে দেয় না তার প্রমাণ বাংলাদেশে নেই, নাম ধরা লাগবে। সাবেক এই লোকটা গোপালগঞ্জের 4 ভাগের 1 ভাগ নিচে কিনে নিয়েছিল। অথচ ওনার যা বেতন, উনি যদি মরণ পর্যন্ত বেতন পায় তাও তো এই জমি কেনা সম্ভব না। একটা জেলার 4 ভাগের 1 ভাগ যদি একজনের হয়, তা আমরা কি ঘাস কাটছি? বলেন, এই লোকটার এখন কি আছে? সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে, বাইরে যা ছিল সেগুলো তো বাজেয়াপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে, কয়েকদিন পরে দুদক ডেকেছি, শেষ আবার ভিক্ষা করা না লাগে। দমকায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম যারা করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না, এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে? এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না? দুনিয়ায় যারা 3 নম্বরের ব্যাখ্যা, যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে, ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয়। মানুষগুলো তো ঈমান নসিব হয় না, এমন মৃত্যু হয় দুনিয়া আটকে ওঠে। আমার ঝিনাইদার একজন কয়েকদিন আগে গেছে, 200 কোটি টাকার মামলা। আপনি মনে করেন কি যে 200 কোটি টাকা আপনার এই মুরব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন, মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে, শেষ করতে পারবে না। 200 কোটি, এটা মানুষের কয় টাকা লাগে এ দুনিয়া চলতে বলেন? মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছে? লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মেয়ে এখন কান্নাকাটি করছে যে একটা টুকরো অন্তত দেন, অন্তত লাশটা মনে করে দাফন করি, জানাজা পড়ায়, তাও পাচ্ছে। কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি 2টো বিচি ঝুলেছিল, অনেকে বলছে এইটাই এই লোকের বিচি। আমি দেখলাম ফেসবুকে যে বিচি মানুষের অত বড় হওয়ার কথা না, এর ছাগলের বিচি হবে। হয়তো ছাগল জবাই করে বিচি এরকম ঝুলিয়ে দিচ্ছে। কোন জায়গায় আল্লাহ নামিয়েছে আপনি তাকান। আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না, উল্টাপাল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দিন। এই জন্য এইগুলো করেন না। যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন, মানুষকে হয়রানি করেন, এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন, এই টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না। যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে, কোরআন শরীফ জীবনেও মিথ্যা হবে না। 2 নাম্বার আপনার অপমৃত্যু হবে, আপনি ঈমান নিয়ে যেতে পারবেন না, বেঈমান হয়ে মরবেন। এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে। এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে, তারপর কবে হুঁশ আসবে আমাদের? আমার দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি মাঝে মাঝে বলতো যে গন্ডার, এর চামড়া এত মোটা, এর কাঁতো কুতু দিলে নাকি 3 দিন পরে টের পায় যে কাঁতো কুতু লেগেছে। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, রাস্তার পর এক গন্ডার কাঁতো কুতু দিয়েছে। কি গো, আমারে কাঁতো কুতু দিলে আমি হাসি, আর এ হাসে না কেন? 3 দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখছে হ্যাঁ গন্ডার হাসতেছে। বলছে বন্ধু, তোমার 3 দিন আগে কাতুকুতু দিয়েছি আমি, তখন তো তুমি হাসলে না, আজকে হাসতেছ। গন্ডার ওর নিজের ভাষায় বলছে, ভাই 3 দিন আগে যখন আপনি দিলেন, 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে আমার শরীরে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে কয়দিন পর, আর আমাদের সাথে সাথে। আমি আজ 12-13 বছর কাতুকুতু দিচ্ছি, তারপরেও তো আমার জাতির হুঁশ হয় না।
সেই বিশ্ববিদ্যালয়ে 10 সালে ভর্তি হওয়ার পরে আমি মনে হয় 11-12 সাল থেকে ওয়াজের মাহফিলে, 12 সাল থেকে 24 সাল, এই 12 বছর, কত 3 বছর নাই ছিলাম ভেতরে, 9 বছর তো কত দিয়েছে বিভিন্ন কায়দায়। কই জাতির তো কোনো পরিবর্তন নেই। অবৈধ ইনকাম কি কমেছে? এমনকি আমারে ধরার পর আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে। কই অবৈধ ইনকাম তো কমছে না। আর আমার মনে হয় এই আয়াতের ওপর আমাদের এখনো 100% বিশ্বাস হয়নি। ভাষা বিশ্বাস আছে। এই জন্য লাজায় যাওয়ার যে কারণগুলো বললাম, এগুলো যেন আমাদের ভেতরে থাকলে আমরা এখনই থেমে যাই। সাইরে যাওয়ার যে কারণগুলো বলছে, এগুলো থাকলে যেন আমরা থেমে যাই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও, আমিন। আরো জোরে বলেন। আমার ভাইরা, জিলহজ মাস যেহেতু শুরু হয়ে গেছে, নবীজি যেভাবে জিকির করতেন, আজ যারা জাতিকে জিকিরের নাম নিয়ে মুশরিক বানাচ্ছেন, শিরিকের দিকে ধাবিত করছেন, তারাও থামেন। জিলহজ মাসের 3 নাম্বার আমল, নবীজি এ মাস আসলেই ঘোষণা দিতেন, যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই কোরবানি করে। কি করে? বলেন বলেন। এ শব্দটা সে জন্মের পর থেকে শুনছি, কোরবানি কি, এটা এর ইতিহাস কি, কোথা থেকে এসেছে, এটা শুরু হয়েছে কোন দিন থেকে? অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছে, কোরবানি দিচ্ছে ইসমাইলকে, এটা থেকে আমরা জানি না। কোরবানি শুরু হয়েছে এসে দুনিয়া শুরুর পর থেকে। ওইটাই আল্লাহ তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলেন সূরা মায়েদা 27 নম্বর আয়াতটা আমরা পড়েছি। এখান থেকে আমরা কয়েকটা, কমপক্ষে 12টা শিক্ষা বের করবো আজকে। আপনারা থাকবেন তো কিছু সময়? ঠিক আছে। যেটা একটা নতুন বিষয়, বোঝার জন্য একটু মন মানসিকতা এদিকে দিয়ে রাখবেন। জন্মের পর থেকে যারা কোরবানি শোনেন, শুধু ইব্রাহিম ইসমাইল নবী না, জন্মের পরে না, এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কোরবানির সিস্টেম চলে আসতেছে। হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান। দিনাজপুরবাসী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন, এই দিনাজপুরের 5 বাড়িয়ে রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন, এই ময়দানে যদি এতগুলো উম্মত দেখতেন, এখানে বসে বসে উনি এই আয়াত তেলাওয়াত করে শোনাতেন। কারণ সামনে এখন এই বিষয়গুলো আমাদের আছে, কোরবানি। কোরআনে কারীম থেকে এবার বলছি, জবান খুলে বলেন, শয়তান যেন আশপাশে থাকলেও দূরে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, ইলা আখিরি আয়াত। সূরা মায়েদা। কোন সূরা? বলেন বলেন। মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। আমরা মাত্র একটা আয়াত, 27 নম্বর আয়াতের 1 ভাগ পড়েছি 4 ভাগের। আপনি দেখেন এর ভেতরে কত কথা লুকিয়ে আছে। যদি 1-1.5 ঘন্টা আমি এভাবে বলি, দেখবেন 1-1.5 ঘন্টায় কিছুই হবে না, মনে হচ্ছে শুরু হচ্ছে। একটা আয়াতের 4 ভাগের 1 ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে, পুরা কোরআনে কত আয়াত আছে, কত কথা আছে, এইটা কিয়ামত পর্যন্ত হায়াত পেলে আপনি শেষ করতে পারবেন না। আর তার কাছে মানুষ আসতে চায় না। নামকরণ যেহেতু বললাম, এই জন্য একটু কথা 2-1 মিনিট বলছি। মায়েদা মানে দস্তরখানা। তাম পৃথিবী আল্লাহ আমাদের জন্য দস্তরখানা হিসাবে বানিয়ে দিয়েছেন। নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ফি জিলালিল কোরআনে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায়, পড়ে যাওয়া খাবারগুলো যদি কেউ খেতে পারে দস্তরখানায়, তাহলে তার জান্নাতের হুরের মহরানা আদায় হয়ে যায়।
এই কথা বসে সুবহানাল্লাহ বলছেন তো। দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেড়মোহর আদায় হয়। আপনি এখনো মরেননি, জান্নাত পাবেন কিনা গ্যারান্টিও নেই। অথচ ১৫০০ বছর আগে নবীজি এই কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেড়মোহর আদায় হয়। তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি, বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাবো না। তো নবীজি কথা বলতেন না। দ্বিতীয় নম্বরে, আমাদের এই শরীরের ভেতরে ৩৬০টা হাড় আছে, জোড়া দেওয়া আছে, জয়েন্ট দেওয়া আছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা প্রতিদিন ৩৬০টা এই জোড়া আছে এই জোড়া রগের হাড়ের সাদগা আদায় করবা। সাহাবীরা বলেন, হুজুর আমরা এত গরিব মানুষ, প্রতিদিন সাদগা করব, টাকা পাবো কোথায়? নবীজি বলেন, 2টা কাজ করবা দুনিয়ায়, তাহলে ৩৬০টা হাড়ের সাদগা আদায় হয়ে যাবে। 1 নম্বরে, মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা থুথু লালা এরকম কিছু পড়ে থাকে, কারো উপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করে ওটা ফেলে দিবা। অথচ এই দায়িত্ব এখন শুধু ইমামের, মুয়াজ্জিনের আর খাদেমের। হাদিসকে শুধু ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মানবে আর আমরা আল্লাহর ওলি হয়ে গেছি। আজকে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট, আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্ট গুলো আল্লাহ দিয়েছে? এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না। এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য ৩৬০টা জোড়া দিয়ে দিয়েছেন। এগুলো তো সাদগা আদায় করা লাগবে। আজকে থেকে কোনো মসজিদে যদি ময়লা পড়ে থাকে, নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন। সুবহানাল্লাহ বলার যে কায়দা, আমার মনে হয় কিয়ামতের আগে আমল হবে না। 2 নম্বরে, রাস্তায় চলতে গিয়ে কোনো কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান, নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন। বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা। রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা, আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক। নবীজি বলেন, যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয়, এদের ইমানের যে ৭৭টা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা, যে তার ইমান আছে, বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে। আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি, আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো? এখন যদি বলেন আমার দাড়ি আছে, আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, আমার জুব্বা আছে, আবু সাহেলের জুব্বা ছিল না। আপনি মনে মনে করেন আমি ইমানদার, আমি মসজিদের দিনাজপুরের সভাপতি, আর আবু সাহেল ছিল কাবা ঘরের সভাপতি। ইমান বোঝাতে হলে এই ৭৭টা বিষয় আপনাকে জানা লাগবে। প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়া, সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। নবীজি বলেন, যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বুঝবে সে যেন তার ভেতরে ঈমান আছে। পৃথিবীর মানুষেরা ৭৫০ কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান। রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ঈমানের সর্বনিম্ন স্তর চিহ্ন, সেই মুসলমান মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে, এটা আপনারা মানেন কি করে? কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন। আমাদের ঈমানের তো সর্বনিম্ন স্তর এটা, যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না। আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন, কিছু হলেই আমাদের দোষ। সুতরাং বুঝতে হবে, যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত, মুসলমান না, এরা অন্য কিছু। সূরা মায়েদার যে নামকরণ শুনলেন, এখান থেকে আপনি কি পেলেন বলেন তো?
আজকে থেকে আমলটা শুরু করা দরকার। দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি, তামাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট। কি কথা বলে কেন? বাংলাদেশের দিকে তাকান, এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন 4-5 রকমের খাবার দেয়, এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে। দিনাজপুরে যেভাবে লিচু হয়, আমাদের কুষ্টিয়াতে, মেহেরপুরে, চুয়াডাঙ্গায় আপনি পাবেন না। আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না, তামাক। ছাগলেও খায় না, অথচ দিনাজপুরের লোকেরা খায়। হ্যাঁ, কথা বলছো না কেন? এই যে রংপুরে আকিস গ্রুপের, এরপরে লালমনিরহাটে আকিস গ্রুপের যে বিশাল ভান্ডার, এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায়, তাহলে আপনারা না খেয়ে তো অন্তত ছাড়েন না। বিড়ি ছাড়া খাচ্ছেন, এই বদ অভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন। কারা কারা বাদ দিতে পারবেন দেখি? বিড়ি ঘর কয়েকটা আছে এখানে, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস হবে, আপনি ছেড়ে দেবেন ভাই। শুধু দোষ আপনারও দেয় না, আপনার স্ত্রী নেই। সম্মানিত মা বোনেরা যদি এসে থাকেন, আপনার স্বামী যদি বিড়ি খায়, সিগারেট খায়, ওর বিছানা আলাদা, ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো, শেষে যে থাকতে পারবে না, বাধ্য হয়ে ওই ছেড়ে দেবে। এবার আল্লাহ পাক আমাদেরকে যেটা শুনিয়েছেন, কান খাড়া করে শোনেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনার উম্মতদেরকে এই দিনাজপুরে যারা উম্মত দাবি করছে, তাদের সামনে আপনি আদম নবীর 2 সন্তানের কোরবানির যে কাহিনী, এটা তেলাওয়াত করে শোনান। আমার এখানে প্রশ্ন আছে, এই আমরা বাতাস দিচ্ছিল, কে আছে এখানে? এবারে আপনারা জিজ্ঞাসা করবো, এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আব্দুল্লাহ, আপনি তেলাওয়াত করেন। আলাইহিম, তাদের নিকটে, নাবা আবনাই আদম বিল হক, হযরতে আদম নবীর 2 সন্তানের যে কোরবানির কাহিনী, এটা আপনি এদেরকে তেলাওয়াত করে শোনান। কিভাবে শোনাবেন? বিল হক, সঠিকভাবে, যথাযথভাবে, সত্য যেটা ওইভাবে। এখন আমাদের প্রশ্ন আসে, আমরা 1500 বছর আগে না, এই পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা, হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি? নাকি আমাদের এখানে কি করণীয় আছে? আল্লাহ 12টা জিনিসের পরে দিয়েছেন, আমরা দেখি। প্রথম নাম্বার, এই তেলাওয়াত। কি শব্দ দিয়েছেন? আরো জোরে বলেন। আমি যদি এনাকে মুরব্বীকে বলি তেলাওয়াত করেছেন আজকে, উনি বলবে হ্যাঁ। কি পড়েছে তেলাওয়াতে? হয়তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তেলাওয়াত হয়েছে না? কথা বুঝতেছেন? আল্লাহর প্রথম শব্দ ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মতদেরকে। তো ওনারে বললাম তেলাওয়াত করেছেন আজকে, উনি তো এই সূরাটা মনে করেন শোনাইছে, তেলাওয়াত হয়েছে না? না। পড়া কোরআনে 3টা শব্দ আমি পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, কারা, রাতালা, তালাওয়া। অবিধান বেত্তা যারা আছে, এই 3টা শব্দের ব্যাখ্যায় লিখেছেন, কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায়, তার 4টা হক আদায় করা লাগবে। 1 নাম্বার, ওটাকে শুদ্ধ করে পড়া লাগবে। 2 নাম্বারে, ওটা বুঝতে হবে আপনাকে। 3 নাম্বারে, ওই বোঝা বিষয়ের ওপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে আমল থাকা লাগবে। 4 নাম্বারে, ওইটা যেন মানুষ মানতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। তাহলে অনেকে শুদ্ধ করে হয়তো তেলাওয়াত করেছে। 2য় নম্বরটা, এক কথা বলে না কেন? নেই। 3 নাম্বারটা,
যতটুকু পড়েছে অতটুকু ওনার প্র্যাকটিক্যাল লাইফে থাকবে। উনি তেলাওয়াত করেছিল আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল। হে নবী, আপনি কি তাদের এই দিকে তাকিয়েছেন? আল্লাহ হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলেন? তাদের সমস্ত ষড়যন্ত্র আমার আল্লাহ কি নস্যাৎ করে দেয়নি? কায়দাহুম, কায়দা মানে কি? কায়দা বলি না আমরা, কায়দা করেছো। এই কায়দা মানে ষড়যন্ত্র। আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়নি? এটা উনি পড়ার পরেই মনের ভেতরে 100% দৃঢ় বিশ্বাস রাখবে। কাবা ঘর যেভাবে আমার আল্লাহ রক্ষা করেছিলেন ষড়যন্ত্র থেকে আব্রাহার এই হাতিওয়ালা বাহিনীর, তামাম পৃথিবীতে মুসলমানদেরকে, ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাবে রক্ষা করবে। আজ আমরা ইসলামের দুরবস্থা থেকে অনেকে সাইড কেটে চলে যাচ্ছে, দিনকাল ভালো না। তা আপনি কি পড়লেন? কোরআনের আয়াতের উপর তো আপনার 100% বিশ্বাস এখনো আসেনি, তার মানে আপনার তেলাওয়াত হয়নি। নবীজিকে আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করে শোনান, তেলাওয়াত করলেই তার মানে আপনি বুঝবেন যে কি আল্লাহ বলতে চায়। হযরতে আদম আলাইহিস সালামের যে শরীয়ত আমরা শুনেছি, ওই সময় সন্তান হতো জোড়া জোড়া করে, আগের পক্ষের আর পরের পক্ষের একটা একটা করে তিনি বিবাহ দিতেন। যে মেয়েটাকে বিবাহ করার কথা, তাসলিমা আর আকলিমা, হাবিলের সাথে যেটা সেটা সুন্দর ছিল, কাবিলের সাথে যেটা ওটার চেহারা অত ভালো ছিল না। সেই পৃথিবীর শুরু থেকে মেয়েদের চেহারার উপরে মানুষের একটা চাহিদা আল্লাহ তৈরি করে দিয়েছে। এটা আমি বানালাম নাকি? সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি ভালোবাসা, আকর্ষণ, মহব্বত এরকম কিছু তৈরি করে দিয়েছি, শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে 9টা জিনিসকে। তারা 1 নম্বরে তোমাদের স্ত্রী, মেয়ে লোক। মেয়ে লোকের চেহারার সাথে পুরুষের আকর্ষণ এই সৃষ্টি করেছেন কে? আর জোরে। আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন, জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ওকে ছিল, কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না। আমার আল্লাহ মনের ভাব বোঝার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হাড় খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। এটা ইবনে কাসিরে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দরী বানিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর করে আল্লাহ দুনিয়াতে আর কাউকে বানাননি। 2 নম্বরে হযরতে বিলকিস, এত সুন্দর ছিল। 3 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা। 4 নম্বরে ইউসুফ নবীর স্ত্রী হযরতে জুলাইখা। যদিও অনেকেই কেউ কেউ হযরতে ফাতেমাতুজ জোহরার কথা জানিয়েছেন, কিন্তু আগের 4টাই প্রসিদ্ধ। হাওয়া আলাইহিস সালাম, বিলকিস, সারা, জুলাইখা। এত সুন্দর করে আমার আল্লাহ তাদেরকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত অত সুন্দরী মানুষ আর আসবে না। পরিমণিত কি কিছুই না, কারণ ওরা তো সরাসরি আমি জেলখানার পাশে দেখেছি। হযরতে হাওয়াকে এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। আদম নবী তন্দ্রা অবস্থায় ছিলেন, ঘুম থেকে উঠেই দেখলেন বাম পাশে কি গো, তিনি ধরতে যাচ্ছিলেন আর তাকিয়েছেন। আল্লাহ পাক আদেশ দিলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম নবী আলাইহিস সালাম বলে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে আপনি সেই কায়দা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন তাকানো যাবে, ধরাও যাবে। একটা কাজ করা লাগবে, বিয়ে করা লাগবে। তাহলে এই জায়গা থেকে প্রমাণ হয় কি, বিয়ের আগে যে প্রেম প্রীতি গুলো আছে এগুলো জায়েজ। অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না, অথচ পুরাটাই হারাম।
বিয়ের আগে ওর মাথায় হাত দেওয়া জায়েজ আছে? কথা বলে না কেন? না, এলাকায় প্রেম প্রীতি বন্ধ হয়ে গেছে। প্রেম প্রীতির বন্ধন নামে সিনেমা তৈরি হচ্ছে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ বললেন বিয়ে করতে হবে, উনি বলছে আমি রাজি। এই দেশের যুবক যারা আছে আমার মনে হয় ওরা যদি পৃথিবীর কোন ফরজের খবর না রাখে, বিয়ে করা ফরজ এটা জানে না। সন্তান যাদের আছে প্রাপ্তবয়স্ক, রিজিকের দিকে আপনি না তাকিয়ে তার বিয়ে দিয়ে দেবেন। বিয়ে করলে যে সমস্ত উপকার গুলো আছে আপনি এগুলো টের পাবেন না। আপনি মনে করছেন না, আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা, বলছে আমি প্রতিষ্ঠিত হব, দরকার হয় বুড়ি হব, তারপরে বিয়ে করব। আল্লাহ যৌবনকে ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন, এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না। এই জন্য মেয়েদের শুকরিয়া আদায় করা দরকার পুরুষের এই যৌন চাহিদাকে। এটা আছে বলে আপনি আজ এত দামি। কথা বলেন। পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না, সেই পরিবারগুলোতে আমরা দেখতে পাই এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আপনি মুরব্বী মানুষের শুধু বুঝবেন না, পরকীয়া প্রেমে এলাকায় নেই। যারা পরকীয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত, তিনটা ক্ষতি হবে দুনিয়া। এক নম্বরে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে মরণের সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নাউজুবিল্লাহ বলে শেষ করে দিচ্ছেন, আর কিছু করবেন না। হযরত আদম বলছে আল্লাহ আমি রাজি আছি বিয়ে করতে, তুমি ব্যবস্থা করো। বলে বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। কোথায় পাবো? কিচ্ছু নেই আমার কাছে। আল্লাহ পাক ওই দিন বলেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ পড়ো, ওইটাই দেনমোহর হয়ে যাবে। দেনমোহর শেষ, বিবাহ শাদী শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার আদেশ দিলেন। এখানে আমি 2টা শিক্ষা বলবো, আলেম যারা আছেন খেয়াল করেন। অকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ইলা আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলেন আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে বাড়ি চলে যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। জান্নাত কথা বলেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আদি পিতা। আমাদের পিতার বাড়ি আমাদের বাবার বাড়ি। তার মানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় জানাতে চাইলেন এই পৃথিবীর বান্দা বান্দিরা বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। অথচ কত আল্লাহর ওলি এখানে বসে আছে, ঘর জামাই থাকে। আরে বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়ার নিয়ম, আর আপনি সহ থেকে যাচ্ছেন। ঘর জামাই আছেন কার? হাত তোলেন তো দেখি। একজনও নেই। দিনাজপুরে এখনো ভালো আছে। আয়াতের 2 নম্বর কথা ছিল, খেয়াল করেন। কোরআনের প্রতিটা শব্দ শিক্ষামূলক। আল্লাহ বলতেন জান্নাতে যাও, তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও। আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা। এই এক আলিফটা আনাস ওয়া কুলা। আল্লাহ দ্বিবচন দিলেন কেন? আল্লাহ পাক আনতা ওয়া কুলা দিতে পারতেন না? তুমি তোমার বাড়িতে যে নিজে আগে খাবা, মরণের খাওয়া, এরপরে বউকে খাওয়াবা না। আল্লাহ একবারে কোলা দিয়েছেন, আনতা দেয়নি। আল্লাহ বলেন যে পরিমাণের খাবার, যে মানের খাবার, যেরকম দামি খাবার তুমি খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। আজ নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী জোট, 13টা সংগঠনে দেশে মেয়েদের অধিকার আন্দোলনে কাজ করছে। অথচ মেয়েদের সবচাইতে বড় অধিকার আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে।
কেন তিনি জান্নাতের ভেতরে বলতে পারতেন না, তোমার বাড়ি যেহেতু মরণের খাওয়া খাও, স্ত্রীকে যতটুকু পারো দাও, না পারো না দাও, বলতে পারতেন না? অথবা নিজের খাওয়ার পরে তারপরে বাঁচলে তাকে দেবে, তারপরে আংতা শব্দ দিয়ে পরবর্তীতে স্ত্রীর নাম দিতেন সাউজন। ওই আল্লাহ তো একবারে কোলা দিলেন। ও তামাম পৃথিবীর নাস্তিক, মুরতাদ, বেঈমান, উল্টা পাল্টা নারীদেরকে বসিয়ে ইসলাম বিদ্বেষী যারা বানাতে চান, আল্লাহ পাক মেয়েদেরকে যে অধিকার দিয়েছে কিয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না। সুতরাং মেয়েরা ওদের কথা শুনে রাস্তাঘাটে নেমে মিছিল করা বন্ধ করেন। ওরা আপনাদেরকে ভোগের বস্তু বানাতে চায়, আর আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীর ময়দানে দামি বস্তু বানাতে চায়। তাহলে আমাদের উচিত হচ্ছে, আদম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, জান্নাতে যাবার পরে আল্লাহ বললেন সাবধান, নিজে খাবে, স্ত্রীকেও খাওয়াবে, ওই মানের পোশাক, ওই মানের খাবার। হাইসো সে তোমা, এইদিকে তাকান, হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তাহলে আয়াত দিয়ে প্রমাণ হয় স্ত্রীকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ আছে বলে আল্লাহ শেষ করে দেয়নি। ওয়ালা তাকরাবা, সাবধান, নিকটে যাবা না। হাদিহি শাজারা, এই গাছের নিকটে। কোন গাছ? না, এখানে অনেকে এই গন্ধম গাছ মনে করে। আরে ভাই, শুধুমাত্র গন্ধম গাছের কথা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো, এই আয়াত কোরআনে নাযিল করে আমাদেরকে শোনাবে কোন কারণে এখন গন্ধম গাছ আছে। তার মানে হাদিহি শাজারাতা, এটা দিয়ে আল্লাহ আরো উদ্দেশ্য আছে। যদিও গন্ধম গাছ, এর ভেতরে কয়েকটা অর্থ আমি পেয়েছি তাফসিরে, হাক্কানির ভেতরে পাবেন। এক নম্বরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আল্লাহ পাক জানিয়েছেন আদম শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি দুনিয়ায় যারা যাবে, এই মানুষগুলো যেন আল্লাহর নিষিদ্ধ কোনো বর্ডার পার না হয়। স্ত্রীকে নিয়ে খাবে, ঘুরবে, বিভিন্ন অনুষ্ঠানে যাবে, কিন্তু যে অনুষ্ঠানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, যেখানে গেলে আল্লাহর বিধান পালন করা যায় না, ওই রকম অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না। আপনি বিবাহ অনুষ্ঠানে যান, আমি নিষেধ করছি না, কিন্তু এমন বিয়ে অনুষ্ঠানে বউ নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, যেখানে গেলে নিজে আল্লাহর বিধান মানা যায় না, তারাও মানতে পারে না। এরকম বিয়ে দেশে নেই। কথা বলে না কেন? এখন যদি বলেন আত্মীয়তা থাকে না, না থাক, আগে আল্লাহর বিধান, তারপরে আপনার আত্মীয়। বিশ্ব নবীকে আল্লাহ জানাতে বলেছেন, নবী আপনি জানান, লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। এই পৃথিবীর ময়দানে আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ দুনিয়ায় কারো জন্য করা যাবে না। এটা যদি বিয়ায় না থাকে, না থাক, কারণ যে বিয়ায় জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে, ওইরকম বিয়ায় থাকার চাইতে না থাকা ভালো। আয়াত থেকে যে কয়টা শিক্ষা পেয়েছেন, প্রথম শিক্ষা কি? বিয়ে করে বউ বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে। 2 নম্বরে যা খাবেন, যে মানের খাবার, ওই মানের খাবার তাদেরকে দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? যেই মানের ঘরে থাকেন, ওই রকম মানের ঘর তাদের ব্যবস্থা করা লাগবে। যেই মানের কাপড় আপনি পরেন, ওই মানের কাপড়ের ব্যবস্থা তাদের করা লাগবে। এরপরে তাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আনন্দ করা, কিন্তু এমন জায়গায় ঘোরা যাবে না, এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না। আজ বাংলাদেশে এমন এমন দিবস নাম দিয়ে চালাচ্ছে, যে দিবসে গেলে ইমানও যায়, আমলও যায়। নাম দিয়েছে শিশু মেলা, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা, আর ওখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। এই কথা বল না কেন? এরকম অ্যাক্সিডেন্টের মেলা নেই, নাম দিয়ে শিশু মেলা। শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি শিশু খালারা আর মামারা। আমার ভাইরা, এই জন্য এমন কোন অনুষ্ঠানে, এমন কোন জায়গায় বউ নিয়ে আপনি যেতে পারেন না যেখানে গেলে আল্লাহর বর্ডার ক্রস হয়ে যায়, নিষিদ্ধ জায়গা হয়ে যায়। যদি যায়
আল্লাহ পাক বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনে কিন্তু জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিলের ভাগ্যে যে মহিলা জুটেছিল তাসলিমা আর আকলিমা, এই সুন্দর চেহারা নাই, এই জন্যে ওর আগের সিরিয়ালে যেটা এসেছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে আদম নবীকে। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানকে বললেন না, এটা সম্ভব না, আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ কখনোই করা যাবে না। ও তখন ফোন দিয়ে নিজের ভাই যেটা সুন্দরী মেয়েটার সাথে বিয়ে হবে, আগে যদি ভাইকে সরিয়ে দিতে পারি তাহলে এই মেয়েটা আমার জন্য সহজ হয়ে যাবে, এই চিন্তা ভাবনা তার ব্রেনের ভেতরে ঢুকিয়েছে শয়তান। আল্লাহ পাক বলেন ইযিন ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরতে আদম আলাইহিস সালামের এই দুই সন্তান কোরবানি করেছিল আদম নবীর কথা মতো, যে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসো, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে। ওই জামানার কোরবানি ছিল এইটা, কথা বুঝতেছে? হযরতে আদম নবীর ওই জামানার শরীয়ত ছিল এরকম, আপনি কোরবানি জবাই করে রেখে আসবেন চাটিয়াল ময়দানে, আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলবে, তাহলে বুঝবেন আপনার টাকা হালাল, ওইটা কবুল হয়েছে। আর যারটা পোড়াবে না, অভাবে থেকে যাবে, তার বুঝতে হবে টাকার ভেতরে দুই নাম্বারই আছে। আমার মনে হয় এই শরীয়ত যদি আজ বাংলাদেশে থাকতো, কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। এই জন্য যারা অবৈধ ইনকাম করে, যাদের টাকা পয়সা হালাল না, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষ ফাঁকি দেওয়া টাকা, জেনে শুনে তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। যদি কেউ করে জেনে শুনে, তাহলে আপনার হালাল টাকার কোরবানি হবে না। নাকি মাসলা বলা ভুল হয়ে গেল? এই এলাকায় এসব আছে। আপনি কোরআনে যত জায়গায় কোরবানি শব্দটা পাবেন, দেখবেন তার আগে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, ওলে ইন্না সলাতি ওয়া নুসুকি। এই যে সলাতি ওয়া নুসুকি, নুসুক শব্দের অর্থ তিনটা। এক নম্বরে কোরবানি, দুই নম্বরে হজের ক্রিয়াকলাপ, তিন নম্বরে ইবাদত বন্দেগী। আপনি এক নম্বরে ধরেন কোরবানি দেওয়া, আল্লাহ আগে নামাজ, এরপরে কোরবানি দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়েন, এরপরে কোরবানি দেন। এখান থেকে মাসলা বের হয়, যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি করা জায়েজ নেই। এলাকায় করেন কেউ, আপনারটাও হবে না। হযরতে আদম নবীর শরীয়ত যদি এখন থাকতো, কত বড় বড় হাসি সে ধরা খেত আল্লাহ ভালো জানে, আমরাও ধরা খেতাম। কারণ আজ হাজারো মানুষ কোরবানি দিচ্ছে, আজ 50টা আকিস গ্রুপে কোরবানি দেবে, আমার মনে হয় কয়েকশো টাকা যদি রিকশা চালকের মতো হালাল ইনকাম করে কোরবানি দেওয়া লাগতো, এভাবে হাজার হাজার গরু আমরা একজনকে কোরবানি দিতে দেখতাম না। চাটিয়াল ময়দানে রেখে আসার কারণে যখন কবুল হয়নি, ওকে শয়তান তখন ধোঁকা দিয়েছে, পথের এই কাঁটা, এই ভাই, এটাই সরিয়ে ফেল, তাহলে সুন্দরী মেয়েকে তুই পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন একজনেরটা কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আর যারটা কবুল হয়নি এই লোকটা ডাক দিয়ে বলেছে কাবিল, ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোরে আজকে আর এখান থেকে বাড়ি যেতে দেব না, তোরে মেরে ফেলবো। আজ বাংলাদেশে আপনি আয়াতটা মিলাবেন বৈধভাবে, সৎভাবে, অনেকের সাথে অনেকে চরিত্র দিয়ে পেরে উঠতে পারে না, তখন তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এমন এমন মামলা, হামলা, বিপদ আপদ তার ভেতরে তারে ফেলে দেয়, সে যেন আর উঠতে না পারে। কোরআনে কারিমের সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 113 নম্বর আয়াত। বাড়িতে একটু আয়াতটা মিলাবেন। ওমায়াকেসবে খাতিয়াতান আও ইসমান ফাম্মা ইয়ারমি বিহি বারিয়ান
ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। শেষ করে দেব, মেলা রাত হয়ে গেল। আমি তো এখনো খাবারই খাইনি, খাবার খাওয়া লাগবে না? পারবো, ঠিক আছে, আর একটু করে খাবার নিয়ে আসে। সূরা নেসার আয়াতের বর্ণনা বলছি। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ যদি চর্মচোখে পাপের বোঝা দেখার মতো সুযোগ আমাদেরকে দিত, এদেশে আজ হাজারো ভদ্রলোক নামে যারা, এরা রাস্তায় বের হতে পারতো না। বিনা কারণে একটা মানুষের উপরে দোষটা আপনি চাপিয়ে দিলেন, অথচ লোকটা ও বিষয় কিছু জানেই না। কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার মতো রকম ঈমান এবং যোগ্যতা দান করো, বলেন আমিন। জীবন চলে যাবে, নিরপরাধ কোনো মানুষকে আমরা যেন না ফাঁসাই। আপনি ওরে ফাঁসিয়ে ওর ক্ষতি করতে পারেননি, নিজে পাপের বোঝা আপনি বহন করে নিয়ে বেড়াচ্ছেন। হয়তো আজ আমাদের ওই চোখ নেই, তা আমরা দেখতে পাচ্ছি না। সাদা ধুতি পরে সুন্দরভাবে বসে আপনি যে কাজ করিয়ে এসেছেন, এটা যদি সত্যি শরীরে লেখা থাকতো, আল্লাহ শুধু সাত্তার নামের ওসিলায় আপনার শরীরে এই গুনাহটা লিখে দেয়নি। উনি যদি সাত্তার নাম না নিত, তাহলে আমরা যে যে অপরাধ করি ওইটা আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লেখা থাকতো, রাস্তায় বের হওয়া যেত। দিনাজপুরবাসী যখন ওটা কবুল হয়নি, তখন হাত বাড়িয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোকে মেরে ফেলবো। যাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে হযরতে আদম নবীর সন্তান হাবিল, কিন্তু আর হাত উত্তোলন করেনি মেরে ফেলার জন্য। তিনি একটা কথা শুনিয়েছিলেন ভাইকে। আজ আমরা যারা একামতে দিনের সাথে আছি, এদেশে ইসলাম কায়েম হোক, এই নেশা এই পেশা নিয়ে ঘুরি, তাদের ওই একই কথা। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরও আমরা পাল্টা আক্রমণ করি না। আমরা আদম নবীর সন্তান হাবিলের মতো এই কথাই বলি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, তোমারটা কবুল হয়নি, এজন্য তুমি আমাকে মেরে ফেলতে চাও। আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, তোমাকে মেরেও ফেলতে চাইবো না। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক কিন্তু মুত্তাকি যারা, তাদের কুরবানি দুনিয়ায় কবুল করে থাকেন। এই আয়াত দিয়ে প্রমাণ হয় সামনে কুরবানি কবুল হবে শুধু বাংলাদেশে তাদের, যে মানুষগুলো দুনিয়ায় মুত্তাকি। মুত্তাকি কি? আল্লাহকে ভয় করে, এই কথা আমরা সবাই জানি। মুত্তাকি না। পৃথিবীতে মুত্তাকি হওয়ার জন্য সবচাইতে সুন্দর যে সংজ্ঞাটা আমার ব্রেনে এসেছে, আমি দেখতে পেয়েছি, পৃথিবীতে যেখানে যার যেই দায়িত্ব, ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে মুত্তাকি। এটা আজ বাংলাদেশের মানুষ যদি বুঝে ফেলতো, এদেশের কুরবানি সবারটা কবুল হয়ে যেত। যে যেখানে আসি ওই জায়গায় আমার দায়িত্ব কি আমি পালন করব। দুনিয়ায় একদিকে চলে গেলেও আমি পালন করব। এখানে আমি যখন বসি, এই চেয়ারটা আমার জন্য একটা আমানত। এটা কি হবে কি হবে না, ওদিকে ভাবার সময় কোরআনপন্থী লোকদের থাকে না। কারণ আমি মুত্তাকি, আমার এই দায়িত্ব, এই আমানত আমি পালন করবই। আজ 48,000-এর উপরে পীর এই দেশে, লক্ষ লক্ষ আলেমেরা। আজকে যদি এই দায়িত্বটা সত্যি পালন করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অবৈধ কাজ করার পরে মানুষের একটু অনুশোচনা হলেও আসতো। শুধু জুলুম করার কারণে যারা দায়িত্বে আছে, ওরাই আল্লাহর দরবারে দাঁড়াবে মনে করছেন? এই দেশের হাজার হাজার আলেম, হাজার হাজার মসজিদের ইমাম, খতিব, বক্তা, এরা আল্লাহর দরবারে আসামির কাঠ ঘোড়ায় দাঁড়ানো লাগবে।
ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনি জাতিকে পাগল করতে পারেন, আল্লাহ পাগল হবে? দিনাজপুরবাসী এবার আরেকটা 9টা ব্যাখ্যা এই মুত্তাকির আছে। আমরা একটা একটা করে বলি নাকি? না, আপনাদের মনে হয় এরকম আগ্রহ আর নেই? আগ্রহ আছে, বারবার ডিস্টার্ব করছে, কিছু বলছেন না? এই যে বারবার 2 বার দিল, বলে টাকা তোলেন, টাকা তোলেন। টাকা আমি তুলতে পারি? টাকা তোলার জন্য তো কিছু হাওয়া দেওয়া লাগে, দেশে হাওয়া পাবো কোথায়? ব্যাগ দিতে বলছে। এই মাহফিল এইভাবে হয় না। আপনারা কি করছেন? আমার তুললেন 9:45। এ পর্যন্ত আপনারা যদি কালেকশনে ঠিক করতে না পারেন, আমি তো বললাম যে এগুলো পারি না। যারা নিয়ে যাচ্ছে, যারা দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন, ওগুলো আর বাড়ি নিয়েছে না, বিপদে পড়বেন, দিয়েছে। আপনার অন্তত 1 টাকা হলেও যেন এই অনুষ্ঠানে থাকে। যারা যাচ্ছে একটু দেন তো, 2-4 মিনিটের ভেতরে আমরা যাবো, এখন অনেক কথা বাকি, শেষ করে দেবো। শোনেন, আমি জেলখানায় থাকাকালীন যে 2টা বই লিখেছিলাম, বই আছে আপনাদের কাছে? যে দাম্পত্য জীবনে মানুষের যে কলহ, ঝগড়া, ফ্যাসাদ, এগুলো মেটাতে হয় কিভাবে, আমি ওখান থেকে টুকে টুকে রেখেছিলাম। কারণ ওখানে আলেমদের কাছে ছিলাম, 76 জন আলেম ছিলাম এক জায়গায়। মাওলানা মামুনুল হক সহ বড় বড় আলেমরা ছিল। আমি বাইরে এসে 2টা বই ওইভাবে লিখেছি, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। প্রায় 19টা দেওয়া আছে। এখানে আছে, এই যে গাড়িতে আছে কয়টা, 50টার মতো মনে হয় নারীদেরটা, ওইটা নিয়ে যাবেন। আর পুরুষেরটা কয়েকটা। দিনাজপুর শহরে ওখানে একটা সেমিনার আছে মনে হয় কালকে। কয়টায়? বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা আমি কথা বলবো ইনশাল্লাহ, যদি সময় পাই। আপনাদের মনে হয় সাধারণ মানুষের জন্য না, না, ওটা সবার জন্য উন্মুক্ত না, আলেমদের জন্য। যারা আলেম আছে এলাকাতে, এবং এরা প্রচার হচ্ছে আশপাশে, অন্তত আলেম যারা আছেন কালকে আসবেন। দিনাজপুর শহরের আন-নজুম একাডেমি, কোন জায়গা ওটা? বালুয়াডাঙ্গা মোড়। ওখানে 4টা থেকে, বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব কুষ্টিয়া। হয়ে গেছে আপনাদের? ওই যে গাড়িতে আছে পেছনে, এখানে নিয়ে আসেন। এখানে নিয়ে এসে যারা নিতে চায়, নিয়ে বাড়িতে যে অবশ্যই তাদেরকে পড়াবেন। ওল্টাপাল্টা নভেল নাটক না পড়ে এটা পড়াবেন একবার। আমার মনে হয় যতটুকু বিশ্বাস, এর ভেতরে যত তথ্য আছে, পড়াটা পড়তে পারলে অনেক গোনা থেকে বেঁচে থাকতে পারবে মহিলা। পুরুষের জন্য একটা আছে মনে হয় কয়েকটা, মেয়েদের জন্য বেশি আছে, ওটা নিয়ে জানা। আমি কালেকশন কথা বললে মানুষেরা, হুজুর ওয়াজ করেন রাত 12টা পর্যন্ত, মরে যান। আমি যখন খাইনি সেদিকে খেয়াল নেই, তো টাকা দিতে চাই না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক সময় হয়ে গেছে, রাত 10টা বাজে ফেরায়। আল্লাহ তাদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, অভয় জগতে যেন দান করে। প্রায় 5 ওয়াক্ত নামাজের পরেই একটা আয়াত মানুষ পড়ে আমরা দেখি। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম লক্ষ লক্ষ মানুষেরা রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় পড়ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর ভেতরে 16টা বিষয় আছে। কয়টা? মানুষ কাবার সামনে নিয়ে বলে, আল্লাহ আমাকে দুনিয়ায় শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, কল্যাণ দাও, আখিরাতেও শান্তি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচাও। তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কেউ যদি ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চায়, কমপক্ষে 10টা জিনিস তাকে দুনিয়ায় পাওয়া লাগবে। কয়টা? ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা বা কল্যাণ আমাদেরকে দাও। কেউ যদি সত্যি আখিরাতের হাসানা, কল্যাণ পায়, সে 5টা জিনিস পাবে। ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? তাহলে 10, 5 আর 1 কত হয়? এটা কি কবরস্থান?
ও পাশে পাশে থাকার কারণে আপনারাও পরিচয় গেছে। এটা ক্লাস চলছে, আমরা তাফসিরের ক্লাস আকারে কথা বলি, তাফসির আকারে কথা বলবো। লিখে দিয়েছেন যেটা হক আদায় করার চেষ্টা করব তেলাওয়াত কিন্তু আয়াত থেকে ইনশাআল্লাহ। সামনে যেহেতু কোরবানি, এই সংক্রান্ত একটা আয়াত পড়েছি। আল্লাহ যেন হক আদায় করে কিছু কথা স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে বলার তৌফিক দেন, বলেন আমিন। দিনাজপুরবাসী মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলায় আসলে আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুবর মুফাসসিরে কোরআন জনাব মাওলানা হাফেজ মাহফুজুর রহমান, আরফা'না লাকা যিকরাক, আল্লাহ তার সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান যারা মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শফিকুল ইসলাম সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, সহজ সরল মানুষগুলো জান্নাতে যাবে আগে। বাংলাদেশের 64 জেলার ভেতরে রংপুর বিভাগে যে 8টা জেলা আছে, এই জেলার মানুষগুলোকে অন্যান্য বিভাগের মানুষেরা একটু সরল মনে করে একটা নাম দিয়েছি। নামটা যাই হোক, আপনারা সরল এই কারণে। 2 নম্বরে, বাংলাদেশের অন্যান্য বিভাগের তুলনায়, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, সিলেট এর তুলনায় রংপুর বিভাগের মানুষেরা তুলনামূলক একটু গরিব। আর নবীজি জানিয়েছেন গরিব মানুষ ধনী মানুষের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। সহজ সরল একদিকে, গরিব আর একদিকে, সব দিকে আপনাদের লাভ আছে। এখানে আল্লাহ যে একটা নিয়ামত দিলেন, 500 বছর আগে জান্নাতে যাওয়ার একটা ঘোষণা নবীর মাধ্যমে আপনারাই পেয়েছেন এই দেশে, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে মনে করছে হুজুর হাওয়া দিচ্ছে, হাওয়া না, হাদিস। ওনারা সত্যিই যদি ঈমান আর আমল ঠিক রাখতে পারে, চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের তুলনায় আমার এই হাদিস অনুযায়ী বলতে পারি আমরা 500 বছর আগে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আমার বাড়ি খুলনা বিভাগে, আমরাও গরিব মানুষ, আপনাদের পেছনে আমরাও আছি। সম্মানিত ভাইরা, এই দেশটা নিয়ে